ইউটিউবের মাধ্যমে যারা দেশে বিদেশে নিজের ঘরে বসেই পাঠ শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের শ্রীচরণেও আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। বিগত 3 দিন যাবত আমরা ভগবানের অনন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা নৃসিংহ অবতার পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। ভগবান নৃসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদের রক্ষা করলেন, হিরণ্যকশিপুর উদ্ধার করেছেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি। যদি কোনো ঘরে, কোনো গৃহে কোনো প্রকারের কোনো আত্মহত্যার দোষ ইত্যাদি বা কোনো ভূত প্রেত পিশাচ ইত্যাদির ভয়ের এমন যদি কোনো বাধা মনে হয়, সেই গৃহের মধ্যে নৃসিংহদেবের চিত্রপট অবশ্যই রাখা উচিত। মনে রাখবেন, নৃসিংহ বিগ্রহ নয়, নরসিংহ বিগ্রহ নয়, কি রাখবে? চিত্রপট রাখবে। বুঝতে পেরেছ? প্রেম সে বলো। অনেক অনেক সময় জিজ্ঞাসা করে বলে, মহারাজজি, যারা গৃহস্থ তারা কি নৃসিংহদেবের সেবা করতে পারে? নিশ্চয়ই করতে পারে। নৃসিংহদেবের সেবার জন্য গৃহস্থ, সাধু, সন্ন্যাসী এগুলোর মধ্যে কোনো প্রকারের কোনো সমস্যা নেই। নৃসিংহদেবের সেবা যে কেউ করতে পারে, কিন্তু গৃহের মধ্যে বিগ্রহ রাখা উচিত নয়। চিত্রপট রাখবে। কি রাখবে? চিত্র। যদি কার দুঃস্বপ্ন ভয় হয়, সবসময় দুঃস্বপ্ন দেখতে থাকে, তাহলে রাত্রিবেলায় তাকে ঘুমাবার আগে হাত পা ধুয়ে, মুখ ধুয়ে, ঘুমাবার আগে বসে নৃসিংহদেবকে স্মরণ করে, নৃসিংহদেবের নাম উচ্চারণ করে তখন গিয়ে ঘুমানো উচিত। তাহলে কোনো প্রকারে কোনো দুঃস্বপ্ন আসে না। বলিয়ে নৃসিংহ ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু একটি কথা বলুন, ভগবান এই সংসারে কি প্রত্যেক জীবজন্তু সবার উপরে কৃপা করেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, নিশ্চয়ই করেন। ভগবানের জন্য সবই হলেন তার সন্তান, কিন্তু ভগবান কৃপা তার উপরেই করেন যে ভগবানকে ডাকে, যে ভগবানকে মনে রাখে, যে ভগবানকে ভুলে যায়, ভগবানকে বিস্মৃত করে দেয়, ভগবান তার কাছে আসেন না। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে। তো ভগবান কি এমন কখনো কার উদ্ধার করেছেন? বলে, হ্যাঁ করেছেন। কার? বলে, গজরাজে এক হাতির উদ্ধার করেছেন। কিভাবে? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। এটা তামস মন্বন্তরের কথা। কোন মন্বন্তর? তামস মন্বন্তর। তো প্রশ্ন আসলো, প্রভু এই মন্বন্তর কি জিনিস? কৃপা করে যদ্যস্মিন মন্বন্তরে ব্রহ্মণ ভগবান বিশ্বভাবনঃ কৃতবান কুরুতে কর্তা যতীতে নাগতেদ্যবা। প্রত্যেক মন্বন্তরে ভগবান আলাদা আলাদা রূপে অবতার গ্রহণ করেন আর আলাদা আলাদা লীলা হয়। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সৃষ্টির মধ্যে একটি ব্রহ্মাণ্ড নেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে আলাদা আলাদা স্বর্গলোক, আলাদা আলাদা জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, পৃথিবী। তার মধ্যে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে এরকম করে 14টি ভুবন রয়েছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে আলাদা আলাদা ব্রহ্মা রয়েছে।
প্রত্যেক ব্রহ্মাণ্ডের আলাদা ব্রহ্মা রয়েছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডের আলাদা ইন্দ্র রয়েছে, আলাদা চন্দ্র রয়েছে, আলাদা সূর্য রয়েছে। প্রেম সে বলো। তো ভগবান আলাদা আলাদা ব্রহ্মাণ্ডের মধ্যে আলাদা আলাদা সময় আলাদা আলাদা লীলা করে চলছে। তার জন্যই হরি অনন্ত, হরি কথা অনন্তা, কহি শুনহি বহুবিধি সব সন্তা। তাই মন্বন্তর কি হয় সেই বিষয়ে জেনে নেন। মন্বন্তর কাকে বলে? সৃষ্টির মধ্যে ভগবান 4টি যুগের রচনা করেছেন। কয়টি যুগ? সময় প্রভাবে 4টি যুগ হয়। 4টি যুগ কি কি? সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলি। তা কলির আয়ু হলো 4,32,000 বছর। কলির আয়ু কত? 4,32,000 বছর। আর দাপরের আয়ু হলো তার 2 গুণ, মানে 8,64,000 বছর। ত্রেতার আয়ু হলো তার 3 গুণ, 12,96,000 বছর। আর সত্যযুগের আয়ু হলো কলির 4 গুণ, 17,28,000 বছর। এই হলো 4টি যুগের আয়ু পরিমাণ। এই প্রকার যখন 4টি যুগ পূর্ণ হয় তখন গিয়ে তাকে একটি চতুর্যুগী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। চতুর্যুগী। এইভাবে যখন 71টি চতুর্যুগী হয় তখন গিয়ে একটি মন্বন্তর হয়। তখন কি হয়? একটি মন্বন্তর হয়। আর এইভাবে যখন 14টি মন্বন্তর হয় তখন গিয়ে একটি কল্প হয়। 14 মন্বন্তরে একটি কল্প। আর এক কল্প মানে ব্রহ্মার 1 দিন। এক কল্প মানে ব্রহ্মার 1 দিন। তাহলে বিচার করে দেখো, ব্রহ্মার যতক্ষণে 1 মিনিট হয় ততক্ষণে আমাদের মতন কত আসে আর কত? বর্তমানে এই সময় কলিযুগের কতটা আয়ু চলছে জানো? মাত্র 5,000 কিছু বছর পেরিয়েছে। 4,32,000 বছর হলো কলির পরমায়ু, তার মধ্যে 5,000 কিছু বছর পেরিয়েছে। অ্যাপ্রক্স 4,27,000 বছর বাকি আছে। আমরা এখন থেকে কান্নাকাটি করছি ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। এখনো তো ভোরও হয়নি, এখনো ভোর হয়নি। সকাল হওয়া বাকি, দুপুর হওয়া বাকি, সন্ধ্যা হওয়া বাকি। তো বিচার করে দেখো, যখন ঘোর কলিযুগ আসবে তখন কি হবে? প্রথম কলিতে হইবে ভবিষ্য আচরণ। কলিযুগের প্রথম চরণের মধ্যেই শেষে কি হবে সেগুলো সব দেখা যাবে। প্রেম সে বলো। যেই প্রকার আমাদের এই ব্রহ্মাণ্ডে কলিযুগ চলছে, এরকম অন্য ব্রহ্মাণ্ডেও কোথাও কলিযুগ চলছে। কালখণ্ডে এইখানে এখন গৌর অবতার হয়ে গেছে, মহাপ্রভুর অবতার হয়ে গেছে। কোন ব্রহ্মাণ্ডে জানি এখন গৌর অবতার চলছে, গৌর নীলা চলছে? কেউ বলতে পারবে? কোন ব্রহ্মাণ্ডে এখন গৌর অবতার চলছে, গৌর নীলা চলছে? কেউ বলতে পারবে না। কত ব্রহ্মাণ্ডের মধ্যে এই সময় হয়তো গৌর অবতার হচ্ছে, কত ব্রহ্মাণ্ডে হয়তো গৌর অবতার হবে, কত ব্রহ্মাণ্ডে হয়তো গৌর নীলা এখন চলছে, কত ব্রহ্মাণ্ডে গৌর অবতার হয়ে গেছে, কত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ নীলা হয়ে গেছে, কৃষ্ণ অবতার হয়ে গেছে। আমরা ততটুকুই জানি যতটুকু আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘটিত হচ্ছে। প্রেম সে বলো। এই সংসার আমাদের চিত্ত শক্তির, আমাদের বুদ্ধি শক্তির অনেক বাইরের জিনিস। ভগবানের সৃষ্টি আমাদের এই বুদ্ধির মধ্যে ধরে রাখার, আমাদের এই চিত্তের মধ্যে ধরে রাখার সামর্থ্য। তাহলে সেই ভগবানকে বোঝার সামর্থ্য কি করে হবে? প্রেম সে বলো। তো বর্তমানে এখন বৈবস্বত মন্বন্তর চলছে, এটা 7ম মন্বন্তর। আর যেই কল্প চলছে সেই কল্পের নাম হলো শ্বেত বারাহ কল্প। কি নাম? শ্বেত বারাহ কল্পের এটা 7ম মন্বন্তর, মানে 6টি মন্বন্তর পেরিয়ে গেছে। 6টি মন্বন্তর কি কি?
স্বয়ম্ভুব স্বারোচিষ উত্তম তামস রৈবত চাক্ষুষ। এই 6টি মন্বন্তর পেরিয়ে গেছে, এবার চলছে বৈবস্বত। তারপরে 7টি মন্বন্তর আরো আসবে, সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, দক্ষ সাবর্ণী, রুদ্র সাবর্ণী, এগুলো সব পরের মন্বন্তর। তা বর্তমান এই বৈবস্বত মন্বন্তরে শ্রীকৃষ্ণ পরিপূর্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। এর পূর্বে তামস মন্বন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন, গজরাজের রক্ষা করেছিলেন। আর যে সময় গজের উদ্ধার করলেন, তো ভগবানের এক নাম হলো হরি। কি নাম হলো? পরীক্ষিত তো শুনেই খুব আনন্দিত হয়েছে। প্রভু, আমি সেই গজ উদ্ধারের কথা বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবেন। आसीद् गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमुत्सृत। এক সময় ত্রিকূট পর্বতের উপরে এক বলবান গজরাজ ছিল। সেই গজের মধ্যে হাজার হাজার হাতির বল ছিল, তার শত শত স্ত্রী, শত শত পুত্র। আর যত বল তত বলের অভিমান। সেই গজরাজ একদিন নিজের পরিবার নিয়ে বিচরণ করছে, একটু ক্ষুধা পিপাসা লেগেছে। সামনে এক বিশাল বড় সরোবর দেখলো, সেই সরোবরের মধ্যে গিয়ে জলপান করতে লেগেছেন। জলপান করতে করতে কি হয়েছে, হাতিগুলো সেটার মধ্যে আনন্দে সব এদিক ওদিক লাফালাফি, দৌড়া দৌড়ি, জল ছিটাছিটি, মহারাজ খুব আনন্দ আরম্ভ করে দিয়েছে। আর সেই জলাশয়ের মধ্যে যত জলচর জীব ছিল, হংসকারণ্ডবাকীর্ণম চক্রাভে সারসৈরপি জলকুক্কুটকো যষ্টেদাত্यो কুলকূজিতম মৎস্যকচ্ছপ সঞ্চার চলৎপদ্ম রজঃ পয়ঃ কদম্ব বেদ সনলনীপবঞ্জলুকৈর্বৃতম। সেই জলের মধ্যে যত সব জলচর জীব ছিল, হংস, সারস, কুক্কুট, জলকুক্কুট, একটা জলমুরগা হয়, একটা জলমুরগিও হয়, দেখুন ওটাকে জলকুক্কুট বলা হয়েছে। মৎস্য, কচ্ছপ, যত সব সেই জলচর জীব, তারা সব এদিক ওদিকে পালাচ্ছে, কষ্ট পাচ্ছে। তাদের বিচরণ স্থান সেই হাতিগুলো সব মদমত্ত হয়ে একদম নষ্ট করে দিচ্ছে। সেই জলের মধ্যেই এক বলবান গ্রাহ ছিল, গ্রাহ মানে কুমির। সেই কুমির তখন ক্রুদ্ধ হয়ে গিয়ে গজরাজের পা ধরে টানতে লেগেছে। কেন? বলে রাজাকে মেরে দাও, বাকি সব আপনি আপ পালাবে। আর গজরাজ তো মহাবলবান, সেও তাকে বাইরের দিকে টানছে, দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো 1000 গুণ বেশি হয়। বলে না, জলের মধ্যে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায়। গজরাজ খুব চেষ্টা করেছে বেরোবার, কোনো মতে আর বেরোতে পারছে না। তার স্ত্রী পুত্র সবাই মিলে তাকে খুব করে মহারাজ টানাটানি করেছে, কিন্তু কোনো মতে আর বের করতে পারছে না। দেখতে দেখতে এবার সময় পেরিয়ে যাচ্ছে, দীর্ঘ সময় হয়ে গেল। দিনকে দিন পেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে তার স্ত্রী পুত্র সবাই তাকে পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছে। গজরাজ এখনো আশায় রয়েছে, তারা আসবে, আমাকে বাঁচাবে, আসবে, আমাকে বাঁচাবে। এই আশায় সে যুদ্ধ করেই যাচ্ছে। দেখতে দেখতে মহারাজ এখন দিন নয়, বছরের উপরে বছর পেরিয়ে যাচ্ছে। 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হলো। সম্পূর্ণ শরীর ডুবে গেছে, শুধু এখন মাথাটা বাকি আছে। শরীরের বলও আস্তে আস্তে এখন শেষ হয়ে গেছে। ঘর পরিবার, স্ত্রী পুত্রের আশাও সব শেষ হয়ে গেছে। যখন আর কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, আর কোনো বল পাচ্ছে না, তখন অন্তে গিয়ে তাকে ভগবানের কথা মনে পড়ল।
अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम। सूर किशोर कृपा सो सब विधि हारे को हरिनाम। सुनोरी मैंने निर्बल के बलराम। দেখুন এই সংসারের মধ্যে যখন কোনো আশা কাজে আসে না তখন কিন্তু শুধু একটি নাম তখন কাজে আসে, তখন একজনেরই কিন্তু নাম মনে পড়ে, আর সেটা হলো ভগবান। এই সংসারের মধ্যে তার জন্য সময় থাকতে যদি তুমি তার নাম নিয়ে নাও, সময় থাকতে যদি তুমি তার ভজন করে নাও, তাহলে সেটাই সংগ্রহ হয়ে তোমার সঙ্গে যাবে, বাকি আর কিচ্ছু সঙ্গে যাবে। প্রেম সে বলো, এই সংসারের মধ্যে কিচ্ছু সঙ্গে যাবে না, কিন্তু সবার একটা লিমিট আছে, সবাই একটা লিমিট পর্যন্তই তোমার সঙ্গে থাকবে, তারপরে সব শেষ। साथी है मित्र गंग के जल बिंदु पान तक। अर्धांगिनी बढ़ेगी तो केवल मकान तक। परिवार वाले जाएंगे तो बस स्मशान तक। बेटा भी हक निभाएगा তো অগ্নিদান তক। এই সংসারের মধ্যে তোমার যত বন্ধু বান্ধব আছে না, কতক্ষণ পর্যন্ত? যেদিন তুমি মরবে তারা এসে দেখে যাবে, দেখে গঙ্গা জলের ছিটা নিয়ে ঘরে ঢুকে যাবে, বাস ওই গঙ্গা জলের ছিটা পর্যন্তই তারা তোমার সঙ্গে আছে, মনে রাখবে, তারপরে আর সঙ্গে। আর অর্ধাঙ্গিনী, अर्धांगिनी कत दूर पर्यंत? बोले अर्धांगिनी बढ़ेगी तो केवल मकान तक। अर्धांगिनी शुधु एकदम द्वार पर्यंत, कथा पर्यंत? घरेर द्वार पर्यंत। और द्वारेर परे बोले परिवार वाले जाएंगे तो बस श्मशान तक। बाकी परिवारेर लोक जाबे तो कत दूर पर्यंत? श्मशान पर्यंत। बेटा भी हक निभाएगा तो अग्निदान तक। তারপরে আসলো বেটার নম্বর। বেটা কত দূর পর্যন্ত? বলে অগ্নিদান পর্যন্ত। তারপরে তারপরে কে আছে সঙ্গে? আর কেউ আছে তারপরে সঙ্গে? আগুন দিয়ে দিল। আর কে उससे तो आगे भजन ही है साथी। हरि के भजन बिन अकेला चलेगा। उससे तो आगे भजन ही है साथी। हरि के भजन बिन अकेला चलेगा। उससे तो आगे भजन ही है साथी। তারপরে কি? তারপরে আর সঙ্গী সাথী কেউ নেই। তারপরে সঙ্গী সাথী শুধু একজনই। কে? শুধু ভজন। তারপরে শুধু ভজনই তোমার সঙ্গে যাবে, আর কিচ্ছু তোমার সঙ্গে যাবে। আর কিছু যাবে সঙ্গে? তুমি যা ভজন সাধন করেছো শুধু সেটাই তোমার সঙ্গে মনে রাখবে। তার জন্য নিজের পরলোকের সাথী এখন থেকেই তৈরি করে নাও, নইলে একাই যাবে। कि उससे तो आगे भजन ही है साथी। हरि के भजन बिन अकेला चलेगा। उससे तो आगे
তারপরে একাই যেতে হবে। গজরাজকে অন্ত সময়ে গোবিন্দের কথা মনে পড়ে, ভগবানের কথা মনে পড়েছে, দিব্য সুর তুলে ভগবানকে স্তুতি আরম্ভ করে দিয়েছেন। এটাকেই গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হয়েছে। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণায়। দিব্য ভগবানের স্তুতি করেছেন। ভগবান আর থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের উপরে বসে উদ্যত হয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। সুদর্শন চক্র দিয়ে ভগবান সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিয়েছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। গজরাজ যখনই গ্রাহের বন্ধন থেকে মুক্ত হলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে এসে যখনই পাদস্পর্শ করেছেন, স্পর্শ করতে সে গজেরও মুক্তি হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তম্বীক্ষ পীড়িতমজঃ সহসাবতীর্য সগ্রাহমাশু সরসঃ কৃপয়োজ্জহার গ্রাহাৎ বিপাটিত মুখাদরিণা গজেন্দ্রম সম্পশ্যতাম হরির্মোমুচুদুস্ত্রিয়াণ। ভগবান গজ আর গ্রাহের উদ্ধার করলেন। গজের দুঃখ, গজের কষ্ট, গজের ক্লেশ, গজের বন্ধন হরণ করলেন। তাই ভগবানের এক নাম হলো হরি। বলি শ্রী হরি ভগবান কি জয়। তাই নাম হলো। এখানে পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে একটা কথা বলুন প্রভু, এই গজ আর গ্রাহক কে ছিল? নিশ্চয়ই তারা কিছু তো পুণ্য করেছে যে স্বয়ং ভগবান এসে তার উদ্ধার করলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, এই যে গ্রাহ ছিল না, এই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল মুনি নদীতে স্নান করছেন, এই গ্রাহ গিয়ে দেবল ঋষির পা ধরে টানতে লেগেছে। সেই হুহু গন্ধর্ব যখন ঋষির পা ধরে টানছে, ঋষিও তখন নিজের বল, তিনিও খুব বলবান ছিলেন, তাকে টেনে জল থেকে বাইরে বের করেছে। বাইরে বের করতেই দেখলেন যে গন্ধর্বকে দেখেই ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন, আরে মূর্খ, গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন আচরণ হয়ে গেছে তোর, যা তুই গ্রাহ হয়ে যাবে, তুই জলচর হয়ে যা। যখনই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে সেই গ্রাহ চরণে পড়ে গেছে। প্রভু, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো ক্ষণেই রুষ্টা, ক্ষণেই তুষ্টা, রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। সাধুর হৃদয় যত তাড়াতাড়ি রুষ্ট হয়, তত তাড়াতাড়ি তুষ্ট হয়। কৃপা করলেন, ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এই যে তুমি পা ধরেছো, এই পা ধরার অভ্যাস ছেড়ো না। এই পা ধরতে ধরতে কখন কার চরণ ধরলে তোমার উদ্ধার হয়ে যায়। দেখুন, ভগবানকে ডেকেছে কে? গজ না গ্রাহ? জোরে বলো। কিন্তু উদ্ধার আগে কার হলো? গ্রাহে। কেন? গ্রাহ গজের চরণ ধরে রেখেছে। তার জন্য যদি নিজের মুক্তি চাও, যদি নিজের মঙ্গল চাও, তাহলে সবসময় ভগবত ভক্তদের চরণ ধরে রাখো। ভক্তদের চরণ ধরে রাখবে, তাহলে সহজে তোমার কল্যাণ হয়ে যাবে। কেন? যেই ভক্তরা নিত্য ভজন করে, সাধন করে, তাদের চরণ সেবা করলে, তাদের চরণ ধরে রাখলে, তখন স্বতঃ সেই সমস্ত সেবা, সমস্ত সাধনার ফল তুমি সহজেই পেয়ে যাবে। আজ ভগবান সেই গ্রাহের উদ্ধার করলেন। আর সেই গজ, সেই হাতি কে ছিল? পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে সেখানে ভজন আরম্ভ করেছেন। একদিন অগস্ত্য মুনি নিজের শিষ্যদেরকে নিয়ে সেদিন দিয়ে সেই দিক দিয়ে যাচ্ছে। দূর থেকে অগস্ত্য মুনিকে দেখে
তিনি কি করলেন, তাড়াতাড়ি করে সেখানে একদম মহারাজ চাদর টাদর গায়ে দিয়ে ভালো করে ভজনে বসে গেছে। অগস্ত্যমুনি যখন কাছে এসে উপস্থিত হলেন, তার দিকে তাকিয়ে দেখে মনে মনে বিচার করলেন, কোথায় গুরুজনদেরকে দেখে তার স্বাগত সৎকার করবে, সম্মান করবে, কিন্তু কোনো শিষ্টাচার নেই। রাজা এত অভিমানী হয়ে গেছে, হাতির মতন বসে আছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, আপন্নঃ কঞ্জরিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনী। যাও, তুমি কুঞ্জর হয়ে যাবে, হাতি হয়ে যাবে। দেখুন, ভজন করা খুব ভালো, সাধনা করা খুব ভালো, কিন্তু ভজনের ঢং করা ভালো। প্রেম সে বলো, যা করবে পারফেক্ট করো, যতটা করবে ততটাই পারফেক্ট করো। মানুষকে দেখাবার জন্য করে কোনো লাভ, করছো না ঠিক আছে, মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই। যতটুক করতে পারবে ততটুক। যখন অভিশাপ দিয়েছেন, চরণে পড়ে গেলেন, হে ঋষিবর, আমার উদ্ধার কি করে হবে? সাধু তো কৃপাও করে দিলেন, বলে চিন্তা করো না, ভুল হয়েছে, তার জন্য তার ফল তোমাকে ভোগ করতেই হবে। দেখুন, এই সংসারের মধ্যে আমাদের দ্বারা যা অপরাধ হয়, যা ভুল হয়, তার ফল তো আমাদেরকে ভোগ করতেই। তুমি জেনে বুঝে আগুনে হাত দাও, তাও হাত পুড়বে, আর ভুল করে তোমার হাত যদি আগুনে পড়ে যায়, তাও হাত পড়বে। অনেকে ভাবে ভুল করে দিয়েছি, ওটার বোধহয় আমাকে ফল ভোগ করতে হবে না। মনে রাখবে, ভুল করলেও তোমাকে ফল ভোগ করতে হবে। হয়তো কিছুটা বেশি ভোগ করতে হতো, তার জায়গায় কিছুটা কম ভোগ করতে হবে। তার জন্য সবসময় ভগবানের কাছে একটি প্রার্থনা করতে হয়, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। बोलिए भक्तवत्सल भगवान की जय। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल। हे प्रभु, আমরা যেন ঠিক রাস্তায় চলতে পারি, আমাদের দ্বারা যেন ভুলেও কোনো ভুল না হয়। ভগবানের কাছে সবসময় এই প্রার্থনা করো। ভুল তো হবেই, এমন নয় যে আমাদের দ্বারা ভুল হবে না। আমরা কেউ ভগবান তো নই। আমরা কি কেউ ভগবান যে আমাদের দ্বারা কোনো ভুল হবে না? ভুল হবেই হবে, মনুষ্য মাত্রই ভুল করার জন্য। প্রেম সে বলো, ভুল আমাদের দ্বারা হবে, চাইলেও ভুল হবে আর না চাইলেও। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা একই করবে, প্রভু আমাদের দ্বারা যেন ভুলেও ভুল না। যত কম থেকে কম ভুল হবে ততই সাজা কম হবে। প্রেম সে বলো,
ঋষি কৃপা করলেন, বলে ঠিক আছে, ভুল তো হয়ে গেছে, কিন্তু মনে রাখবে যেদিন তুমি একদম নিষ্কপট ভাব নিয়ে ভগবানকে স্মরণ করবে, সেদিন স্বয়ং ভগবান এসে তোমার উদ্ধার করবে। আজ গজরাজ একদম নির্মল মন দিয়ে ভগবানকে ডেকেছেন, নিষ্কপট ভাব, চোখে জল, সুর উপরে দিব্য গোবিন্দের স্তুতি করেছেন। আর ভগবানও আসতে দেরি করেন। বলে ভগবান এতক্ষণ পর্যন্ত আসেননি, 1000 বছর পর্যন্ত যুদ্ধ হলো। বলে এতদিন ধরে গজরাজ ভগবানকে ডাকেও তো নি, ডেকেছে? আর যখন ডেকেছে ভগবান আসতে আর দেরি। কুরুসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী সবাইকে ডেকে বেড়াচ্ছে, ভগবান আসেননি বাঁচাতে। যখন দেখলো কেউ আর বাঁচাতে পারছে না, যখন কেউ আর সামনে এসে দাঁড়াতে পারছে না, অন্তে গিয়ে তখন দ্রৌপদীকে গোবিন্দের কথা মনে পড়লো। শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ কৃষ্ণ স্বভাব নিদ্রক। অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়েছে, কৃষ্ণের কথা মনে পড়েছে, তখন গিয়ে গোবিন্দকে দ্রৌপদী ডেকেছে। শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসন কৃষ্ণ গোপী জনপ্রিয়, কৌরবে পরিভূতা মাম কিম ন পশ্যসি কেশব। হে গোবিন্দ রক্ষা করো, রক্ষা। এই কুরুসভার মধ্যে আমার সঙ্গে কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? ভগবান কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান উপস্থিত হয়ে গেলেন আর দ্রৌপদীর বস্ত্র নিবারণ করলেন। ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু ভগবানকে ডাকার লোক কোথায়? আমাদের কাছে ভগবানকে ডাকার সময়ও তো নেই। আমরা মন দিয়ে ভগবানকে কখনো ডাকি না, আমরা খালি সমস্যা হলে তখন গিয়ে, তাও স্বার্থের জন্য ভগবানকে ডাকি, তার মধ্যে কপট থাকে, তার মধ্যেও কপট থাকে। যখন তুমি নিষ্কপট ভাব নিয়ে ডাকবে, তখন ভগবান দৌড়ে তোমার কাছে চলে আসে। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, माखन गोपियों के जैसे खिलाते नहीं। कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं। द्रौपदी की तरह हम बुलाते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। द्रौपदी की तरह हम बुलाते नहीं। द्रौपदी की तरह हम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम। राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्। राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभम्। दोनों हाथ दिए ताली सेवा।
हरि बोल। कौन कहता है भगवान खाते नहीं, 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 फिर शबरी के जैसे खिलाते 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 नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। रामनारायणं जानकी वल्लभम्। रामनारायणं जानकी वल्लभम्। बोलो वृंदावन बिहारी लाल की। राधे कौन कहता है भगवान सोते नहीं, 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 माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। 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 रामनारायण जानकी वल्लभम्। बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री श्री राधे। हो कौन कहता है भगवान आते नहीं, मीरा की तरह हम बुलाते नहीं। ভগবান তো সবসময় তৈরি হয়ে রয়েছেন। যে জীব ভগবানকে যখন যেই ভাব নিয়ে ডাকে ভগবান তখনই তার কাছে সেই ভাব নিয়ে উপস্থিত হয়ে যান। প্রেম সে বলো। ভগবান এই প্রকার গজরাজের উদ্ধার করলেন, গজেন্দ্র মুখ্য কথা বর্ণন শ্রবণ করানো।
যে জীব নিত্য এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করে বা গজেন্দ্র মোক্ষ স্তোত্র শ্রবণ করে, পাঠ করলে বা শ্রবণ করলেও সেই সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রেম সে বলো। আউটপুটের আওয়াজ কমে গেছে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু গজেন্দ্র মোক্ষ স্তোত্রে বর্ণন করলেন। এক সময়ের কথা, দুর্বাসাজি ভগবানের দর্শন করতে গেছেন। কোথায়? বৈকুণ্ঠে। ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। ভগবান দুর্বাসাকে দেখে খুব প্রসন্ন হলেন। ভাবলেন দুর্বাসাকে কি দেওয়া যায়। ভগবানের গলার মধ্যে খুব সুন্দর বৈজয়ন্তী মালা ছিল। ভগবান নিয়ে দুর্বাসার গলায় দিয়ে দিলেন। দুর্বাসা কি হয়েছে, ভগবানের দ্বারা প্রদত্ত সেই প্রসাদী মালা পেয়ে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে। দুর্বাসা তো নৃত্য করতে করতে আসছেন, কিন্তু এদিকে কি হয়েছে, মা ভগবতী লক্ষ্মী একটু মান করলেন। কেন? খুব কষ্ট করে মা ভগবতী লক্ষ্মী বৈকুণ্ঠের উপবন উদ্যান থেকে সুন্দর সুন্দর সমস্ত সব নানা রকমের পুষ্পগুলো চয়ন করে ঠাকুরের জন্য দিব্য বৈজয়ন্তী মালা তৈরি করেছেন। বৈজয়ন্তী মালার মধ্যে অনেক প্রকারের ফুল থাকে, মন্দার, পারিজাত, কুন্দ, তুলসী, এগুলো সব মিলিয়ে গোবিন্দের জন্য যে মালা তৈরি করা হয় সেটাকে বৈজয়ন্তী মালা বলা হয়। ভগবানকে বৈজয়ন্তী মালা খুব প্রিয়। বৈজয়ন্তী চ মালাম রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दै। ভগবতী লক্ষ্মী মনে মনে ভাবলেন, এত কষ্ট করে আমি ঠাকুরের জন্য মালাটা বানালাম, আর কিছুক্ষণ গলার মধ্যেও রাখলেন না, সঙ্গে সঙ্গে বাবাজি আসলো, দিয়ে দিলেন। তা আমাদের থেকে বাবাজিদের দাম বেশি, ভক্তদের দাম বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর থেকেই কি করব। লক্ষ্মী মান করে সমুদ্রের মধ্যে চলে গেলেন, লুকিয়ে গেলেন। ভগবান তো একদম চিন্তিত হয়ে গেছেন। কেন? বলে ভক্তকে খুশি করতে গিয়ে ঘরের অর্ধাঙ্গিনী রুষ্ট হয়ে গেছে। অর্ধাঙ্গিনী রুষ্ট মানে এখন কষ্টই কষ্ট। সেবা কে করবে? প্রেম সে বলো। রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী যার গৃহিণী, সেই লক্ষ্মী যদি ছেড়ে চলে যায়, নারায়ণের আর মন লাগে? আর লক্ষ্মীর মতন বউ পাওয়াও কিন্তু বহুত মুশকিল। প্রেম সে বলো। কখনো কিচ্ছু বলে না ঠাকুর, মুখে কোনো একটি শব্দ নেই। আজ পর্যন্ত ভগবানের যত অর্ধাঙ্গিনী আছেন সবাই মান করেছে, অভিমান করেছে, লড়াইও করেছে, ঝগড়াও করেছে। ভগবতী লক্ষ্মী কিচ্ছু। আজ মনে একটু কষ্ট পেয়েছেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে চলে গেছেন। ভগবান দেখলেন এখন ভাই রাগ করে তো চলে গেছে অর্ধাঙ্গিনী, কি করে এখন খুঁজি, এত বিশাল সমুদ্র। ভগবান ভাবলেন কিছু নীলা করা হোক। তো ভগবানের ইচ্ছাকৃত নীলা হয়েছে। কি হয়েছে? দেবরাজ ইন্দ্র আসছিলেন, এদিকে দুর্বাসা যখন যাচ্ছে, ইন্দ্রের সঙ্গে দুর্বাসার সাক্ষাৎ হলো। দেবরাজ ইন্দ্র দুর্বাসাকে প্রণাম করেছেন। দুর্বাসা ভাবলেন যে সাক্ষাৎ সামনে দেবরাজ, কিছু তো দেওয়া উচিত। গলার মধ্যে ভগবানের প্রসাদী সেই মালা ছিল, সেই মালা নিয়ে তখন তিনি তার গলায় দিয়ে দিলেন। ইন্দ্র কি করেছে? ইন্দ্র দেখছে কোথায়, আমি স্বর্গের রাজা, হীরা মণি মুক্তার মালা ইত্যাদি সবসময় পরে থাকি, বাবাজি আমাকে এই সাধারণ ফুলের মালা পরিয়ে দিয়েছে, মালাটা নিয়ে হাতির গলায় দিয়ে দিয়েছে। আওয়াজ তো আছে কিন্তু পিকআপ নেই, বুঝতে পেরেছো? আওয়াজের মধ্যে বহুত জোর লাগাতে হচ্ছে। হাতি তো হাতি, হাতি আর কি জানে, হাতি সঙ্গে সঙ্গে সে এই মালাটাকে নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দুর্বাসা এই দৃশ্য দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন, রুষ্ট হয়ে গেলেন।
আরে মূর্খ, ভগবানের প্রসাদী মালাটাকে তুই সামলাতে পারলি না, স্বর্গের রাজত্ব কি করে সামলাবে? অভিশাপ দিয়ে দিলেন, নিঃশ্রী কাশ্চা ভমস্তত্র নেশুরজ্যাদয় ক্রিয়া। যাও, আমি অভিশাপ দিচ্ছি, তুমি শ্রীহীন হয়ে যাবে। ভগবানের প্রসাদী বস্তু নিয়ে কখনো অবহেলা করিতে নেই। খুব মন দিয়ে শুনবে। তুমি ভগবানের প্রসাদী ফুল নিয়েছো, ফল নিয়েছো, বস্ত্র নিয়েছো, ভগবানের প্রসাদী কোনো জিনিস নিলে আর সেটাকে যদি অবহেলা করলে, তাহলে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। কখনো ঠাকুরের প্রসাদী কোনো বস্তুকে অবহেলা করিতে নেই, যেই কোনো দেবদেবীর হোক। অনেক সময় অনেকে কি করে, অনেক চতুরাই করে, চালাকি করে। কোনো মন্দিরে গেল, কোনো ঠাকুর দর্শনে গেল, সেখানে কেউ প্রসাদ দিল, প্রসাদ তো নিয়ে নিল, নিয়ে এসে বাইরে কুকুরকে দিয়ে দিচ্ছে, তাই তো? কুকুরকে দিয়ে দিচ্ছে, ছাগলকে দিয়ে দিচ্ছে, বিড়ালকে দিয়ে দিচ্ছে, কোনো বাচ্চা দেখলো তার হাতে দিয়ে দিল। এটা ইন্দ্রের মতন কাজ হয়ে গেল। শাস্ত্রে প্রসাদের জন্য নিয়ম কি বলে? প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্য, প্রসাদ পাওয়া মাত্রই ভক্ষণ করা উচিত। প্রেম সে বলো। প্রসাদ নিয়ে কখনো কোনো খেলা, কখনো কোনো হেলা, কখনো কোনো অবহেলা করিতে নেই। এখন অভিশাপ দিয়ে দিয়েছে, সমস্ত সব দৈত্যগণ দেবতাদের উপরে আক্রমণ করে দিয়েছে। কেন? ব্রাহ্মণের অভিশাপ। দেবতাগণ সব পরাজিত হয়ে ভগবানের কাছে দৌড়ে উপস্থিত। হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, আমি কিছু করতে পারবো না। কেন? কেন কি ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। আর ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি, ব্রহ্মবাক্য কখনো মিথ্যা হয় না। তাহলে বলে একটি উপায় আছে। কি বলে? তোমরা সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার মধ্যে থেকে অমৃত বেরোবে, আর সেই অমৃত পান করলে তোমরা সব অমর হয়ে যাবে। আসলে সমুদ্র মন্থনের কারণ কি ভগবান জানেন। মন্থন করলে তখন লক্ষ্মীও আপনি আপ বেরিয়ে চলে আসবে। উদ্দেশ্য তো আলাদা, তা ভগবত ইচ্ছাতেই কিন্তু এই সমস্ত সব ঘটনা ঘটিত হয়েছে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই সংসারে কিছুই ঘটিত হতে পারে না। প্রেম সে বলো। তার জন্য জীবনের মধ্যে শুভ অশুভ যত কর্ম আছে সব ভগবানের ইচ্ছাকৃত মনে করে সব গোবিন্দের চরণে সমর্পণ করা উচিত। প্রেম সে বলো। আমরা যা কিছু পাচ্ছি, আমরা যা কিছু ভোগ করছি, সুখ ভোগ করছি, দুঃখ ভোগ করছি, এগুলো সব পূর্ব নির্ধারিত রয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো সংশয় নেই। সব পূর্ব নির্ধারিত রয়েছে। সেই পূর্ব নির্ধারিত নিজের ভাগ্যের মধ্যে কিছুটা আমাদের কর্মের সঙ্গেও যোগ হয়ে যায়। একজন ভক্ত প্রশ্ন করছিলেন আমার কাছে, কালকে না পরশু দিনই এসে বলে, মহারাজজি, যদি সব কিছু ভাগ্যের দ্বারা লেখা, ঈশ্বরের ইচ্ছাতে সবকিছু হচ্ছে, তাহলে যে খারাপ করছি সেটাও তো ঈশ্বরের ইচ্ছা। নিশ্চয়ই তার মধ্যে সংশয় কিছু নেই। ভালো করছি সেটাও ঈশ্বরের ইচ্ছা, খারাপ করছি সেটাও ঈশ্বরের ইচ্ছা, এটার মধ্যে সংশয় কিছু নেই। কিন্তু হ্যাঁ, ভগবান আমাদেরকে মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। মন দিয়ে শুনবে, কিন্তু মন আর বুদ্ধি হলো স্বতন্ত্র। মন আর বুদ্ধি এটা পরতন্ত্র নয়। আমরা নিজের হিত অহিতটা ভালো করে বুঝি, বুঝি তো। এখানে যদি কাউকে বলা হয় এই কারেন্টের তার যাচ্ছে, এই কারেন্টের তারের মধ্যে হাত দিয়ে দেখো, কেউ দেবে? বলো, কেউ দেবে কি? কেন দেবে না? কেন কি আমাদের মধ্যে হিতাহিত জ্ঞান রয়েছে, আমাদের মধ্যে সেই বুদ্ধি আছে। আমরা জানি তার মধ্যে হাত দিলে কি হবে। বলে কারেন্ট লেগে যাবে, মৃত্যুও হতে পারে, তাই তো? আমরা জানি তো। এখন রাত্রেবেলায় কাউকে যদি বলা হয় পাশের যে খালটা আছে এটার মধ্যে একটা লাফ দিয়ে দাও, কেউ দেবে? একমাত্র সেই দেবে যার নিজের কোনো হিতাহিত জ্ঞান নেই, যার বুদ্ধি কাজ করছে না। কোনো পাগলাই দেবে।
ঠিক তো? কোনো বুদ্ধিমান ব্যক্তিকে যদি বলা হয় যাও এখানে একটা লাভ দিয়ে দাও, অন্ধকারের মধ্যে কেউ দেবে? ভুলেও দেবে না। বুদ্ধি আমাদের কাজ করছে, তার মানে বুদ্ধি আমাদের কাজ করছে। আমরা নিজে নির্ণয় নিচ্ছি, আমরা নিজে ডিসিশন নিচ্ছি যে না আমি ওখানে হাত দেব না, আমি ওখানে লাভ দেব না। তো যেখানে আমাদের হিতাহিত জ্ঞান আছে, সেখানে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা উচিত কোনটা অনুচিত, এটা বোঝারও তো আমাদের জ্ঞান আছে, আছে কি নেই? তার মানে আমরা জেনে বুঝে যদি কোনো অনুচিত কর্ম করি, আমরা জেনে বুঝে যদি কোনো অহিত কর্ম করি, যদি কোনো পাপ কর্ম করি, তখন কি হয়? আমাদেরকে তার ফল আরো ব্যাপক রূপে ভোগ করতে। বিধির বিধানে আমরা যা লিখিয়ে নিয়ে এসেছি ওটা তো ভোগ করতেই হবে। এটা হলো পূর্বজন্মকৃত প্রারব্ধ। বাকি এই জন্মে তুমি কি করছো, তোমার পুণ্যের দ্বারা তোমার পাপ কর্ম খণ্ডন হয়ে যায়, এটাও মনে রাখবে। তুমি যা পুণ্য করলে ভগবান তোমাকে মন বুদ্ধি চিত্ত এগুলো এই কারণেই দিয়েছে, কেন কি এগুলো স্বতন্ত্র, এগুলো হলো স্বতন্ত্র। আর মন বুদ্ধি চিত্ত যখন তোমার স্বতন্ত্র, তখন তুমি নিজের হিতাহিত জ্ঞান বোঝো। আর বোঝো মানে তোমাকে এই সংসারের মধ্যে যা কর্ম করছো সেগুলো অনেক বিচার করেই করা উচিত। প্রেম সে বলো, তুমি কর্ম করার সময় বিচার করবে না, আর যখন ফল ভোগ করতে হবে তখন তুমি কান্নাকাটি করবে যে না ভগবান আমার সঙ্গে এরকম কেন করলো। ভগবান তোমার সঙ্গে কেন করবে? ভগবানের তোমার সঙ্গে কোনো পার্সোনাল কোনো দুশ্মনী তো নেই, পার্সোনাল তো কোনো শত্রুতা নেই ভগবান তোমার সঙ্গে এরকম করবে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আমরা যা কর্ম করছি তার ফল আমাদেরকে ভোগ করতেই। কাহু नको সুখ দুঃখ করদাতা, গোস্বামী তুলসীদাস জি মহারাজ বলছেন, নিজ কৃত কর্ম ভোগ কর ভ্রাতা। কাহু नको সুখ দুঃখ করদাতা। এই সংসারে কেউ কাউকে না সুখ দেয় না কেউ কাউকে দুঃখ দেয়। আমরা মনে করছি বোধহয় অমুক ব্যক্তি আমাকে দুঃখ দিল বা অমুকে আমাকে সুখ দিয়েছে। না না না, না কেউ সুখ দিতে পারে না কেউ দুঃখ দিতে পারে। নিজ কৃত কর্ম ভোগ কর ভ্রাতা। আমরা সবাই নিজের দ্বারা কৃত কর্মেরই ভোগ গ্রহণ করছি। ভালো করেছি ভালো ভোগ করছি, খারাপ করেছি তো খারাপ ভোগ করতে হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। তা দেবতাদের মধ্যেও অভিমান হয়ে গেছিল, দেবরাজ ইন্দ্রেরও অভিমান হয়ে গেছে। আচ্ছা, অভিমান একটা এমন জিনিস, খুব বেহায়া জিনিস। অভিমান কিন্তু আজ হয়, কাল যদি আবার অভিমান ভেঙে যায় 2 মাস পরে কিন্তু আবার নতুন করে অভিমান গড়িয়ে যায়। প্রেম সে বলো। এই অভিমানটা এমন বেহায়া জিনিস, অভিমান বারবার হতে থাকে। প্রত্যেক জীবেরই কিন্তু বারবার অভিমান হয়। এরকম নয় যে একবার ধাক্কা খেলেও মানুষ শিখে যাবে, মানুষ সামলে যাবে, আর অভিমান হবে না। না 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 না, কাল পর্যন্ত গর্ত ছিল, আজ গর্ত ভরে গেছে, আবার নতুন বিল্ডিং তৈরি। কাল আবার পাশের গর্ত ভরবে, সেখানে পরশুদিন দেখবে আবার নতুন বিল্ডিং তৈরি। তদ্রূপ জীবনে যখন কষ্ট দুঃখ এগুলো সব মিটে যাবে, আবার যখন সুখ আসবে নতুন করে, তখন আবার নতুন করে অভিমানও চলে আসে। অভিমান কার হয় না? বলে যে ভগবানের শরণাগতি নিয়ে রেখেছে, ভগবান যাকে বাঁচাতে চায়, ভগবান যার উপরে কৃপা করে রেখেছেন, একমাত্র সেই অভিমান থেকে মুক্ত থাকতে পারে। যেহি রাখে রঘুবীর,
রঘুনাথ যাকে বাঁচাবে একমাত্র সেই অভিমান থেকে বেঁচে থাকে। প্রেম সে বলো। ইন্দ্রের অভিমান হয়েছিল, তা সেই অভিমানটাকেও খণ্ডন করার দরকার ছিল। একটি সূত্রে অনেকগুলোই লীলা ভগবান একসঙ্গে করেন। প্রেম সে বলো। দেবতাগণ বললেন, কিন্তু প্রভু অমৃত মন্থন করতে গেলে দৈত্যরা কি আমাদেরকে ছেড়ে দেবে? তারা তো মেরে ফেলবে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, দৈত্যদের সঙ্গে সন্ধি করে নাও, মিত্রতা করে নাও, গঠবন্ধন। আজকাল গঠবন্ধন সরকার হয় না, 4-5টা পার্টি মিলে তখন গিয়ে সরকার হয়, ওটাকে বলে গঠবন্ধন সরকার। কাল পর্যন্ত যারা একজন আরেকজনকে মারামারি করছিল, খাওয়া খাই করছিল, আজকে দেখবে তারা একদম বুকে গলাগলি দিয়ে মারা একসঙ্গে বসে চা খাচ্ছে, তাই না? প্রেম সে বলো। তার জন্য রাজনীতিতে কখনো কেউ কারোর শত্রু হয় না, মনে রাখবে। এটাই হলো আসল রাজনীতি। রাজনীতির মধ্যে যেরকম বিজ্ঞান শাস্ত্র আছে, অঙ্কশাস্ত্র আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, দর্শন শাস্ত্র আছে, এরকম রাজনীতি শাস্ত্র আছে, রাজনীতি বিজ্ঞানও আছে না, পলিটিক্যাল সায়েন্স। তা এটা আজকাল আমরা পড়ছি পলিটিক্যাল সায়েন্স, কিন্তু আমাদের ভারতীয় পরম্পরার মধ্যে পূর্বেও কিন্তু রাজনীতি বিদ্যা পড়ানো হতো। খুব মন দিয়ে শুনবে। যেরকম ন্যায়, বৈশেষিক, এগুলো আমাদের দর্শন রয়েছে, বেদান্ত, তদ্রূপ রাজনীতিও কিন্তু শিক্ষা দেওয়া হতো। একজন রাজার ধর্ম কি, রাজাকে কিভাবে রাজত্ব চালাতে হয়, রাজাকে কিভাবে কি কি করা উচিত। রাজনীতির মধ্যে একটি সূত্র এটাও আছে যে রাজনীতির মধ্যে কখনো কেউ শত্রু হয় না। রাজনীতির মধ্যে সবাই শত্রু, আবার কেউ শত্রু, যে আজ পর্যন্ত শত্রু আছে দেখা গেল কালকেই সে মিত্র হয়ে গেল, বন্ধু হয়ে গেল, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। কখন কে শত্রু হয়ে যাবে, কখন কে মিত্র হয়ে যাবে, রাজনীতির মধ্যে এটার কোনো ভরসা, এটা হলো অসম্ভাবিত ক্ষেত্র। তার জন্য তোমাদেরকে বন্ধুত্ব করে নেওয়া উচিত। দেবতাগণ বললেন, কিন্তু প্রভু তাহলে তো তাদেরকে অমৃত দিতে হবে। ভগবান বললেন, দিতে তো হবে, কিন্তু তাহলে লাভ কি হলো? তারাও অমর হয়ে যাবে। ভগবান বললেন, ওইসব চিন্তা করো না, তোমরা কর্ম করো, ফল তো আমি দেব। কে অমৃত পান করবে, কে করবে না, সেটা আমি দেখব। তোমরা কর্ম করো। এটাই হলো সব থেকে বড় উপদেশ, আমাদেরকে কর্ম করা উচিত। তার ফল কি হবে সেটা দেখলে তুমি জীবনে কখনো আগে বাড়তে পারবে না। কর্ম করে চলো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মাতে সঙ্গোস্ত কর্মণি। ভগবান অর্জুনকে উপদেশ করছেন, তো কর্ম করতে থাকো। দেবতাগণ গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করলেন, দত্তরাও সব রাজি হয়ে গেলেন, বলে ঠিক আছে, কে না চাইবে যে আমরা অমৃত পান করি। সংসারের মধ্যে অমর তো সবাই হতে চায়, আরে অমর তো ছাড়ো, এই সংসারে কেউ বুড়ো হতে চায় না। বুড়ো হতে চায় মানুষ? হ্যাঁ, 60 বছর হয়ে গেছে, ঠাকুমা হয়ে গেছে মহারাজ, এখনো চুলের মধ্যে একদম গোদরেজ কালি মেহেদি, এখনো কালো রং চলছে। কেন? বলে সবাই জোয়ান থাকতে চায়। মুখে দাঁত নেই, তাও নকল দাঁত লাগিয়ে এখনো দাদু একদম জোয়ান সেজে থাকে, তাই না? এই সংসারের মধ্যে কেউ বুড়ো হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়। কিন্তু থাকতে পারে? তাহলে মরতে কে চাইবে? সবাই অমর হতে চায়। সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে, তার জন্য মন্দ্রাচল পর্বতকে নিয়ে আসা হলো। মন্দ্রাচল পর্বতকে নিয়ে এসে বাসুকি নাগকে সেখানে দড়ির কাজে লাগানো হয়েছে। বাসুকি নাগের একদিকে দেবতা, একদিকে দত্ত দাঁড়িয়েছে। ভগবান দেবতাদেরকে ইশারা করে দিলেন, তোমরা মুখের দিকে দাঁড়িয়ে যাও, যাও। কেন? ভগবান জানেন অসুরদের অভ্যাস,
এই সংসারের মধ্যে যারা দুষ্ট হয়, তাদের অভ্যাসই হয় তুমি তাদের জন্য যতই ভালো করো তারা সবসময় উল্টোই মনে করবে।